জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। জীবন কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা নিস্তেজ করে দেয় অদম্য প্রচেষ্টা। তেমনই এক জীবনের মাঝে আটকা পড়েছেন ৩০ বছর বয়সী যুবক ইসমাইল হোসেন। দুটি ফুটফুটে ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার ইসমাইল নুসরাতের। হাসি খুশিতেই কাটছিল তাদের ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ ইসমাইলের জীবনে নেমে আসে কালো ছায়া, শরীরে দেখা দেয় লিম্ফোমা রোগ। ২০২২ সালে ধরা পড়ে ইসমাইলের লিম্ফোমা রোগ। সেই থেকে চিকিৎসার জন্য ছোটাছুটি করেন ভারতে। গত বছর দেশের একটি হাসপাতালে ৪ সাইকেল কেমোথেরাপি নেন। এর কিছুদিন পর মুম্বাইয়ের একটি হাসপাতালে সব ধরনের পরীক্ষা করে চিকিৎসকরা জানান তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব নেই। কিন্তু ওই রোগের পিছনে খরচ করে ততদিন প্রায় সর্বশান্ত ইসমাইলের পরিবার। ভাগ্যের কি নির্মম পরিহাস! বছর না যেতেই ২০২৪ সালের জানুয়ারিতে ইসমাইলের দেহে হানা দেয় মরণব্যাধি ক্যান্সার। সকল ধরনের পরীক্ষার পর জানা যায় তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার এবং এটির স্টেজ ৪। বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে কেমোথেরাপি চলছে। যে চিকিৎসা নিতে দরকার অনেক অর্থ, যা নেই ইসমাইলের। তাই তো দেশের বিত্তবান মানুষদের সাহায্য কামনা করেন ইসমাইল হোসেন। চাঁদপুরের কচুয়া থানায় রহিমানগর ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা ইসমাইল। স্থানীয় বাজারে ছোট চাউলের দোকান রয়েছে তার বাবা সেলিম মিয়ার। চাল বিক্রেতা বাবার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো এগিয়ে এলে হয়তো আবারও হাসি আনন্দ ফুটবে ইসমাইলের পরিবারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।